হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, ভালো থাকুন। আমি এখন আছি রিষড়াতে। রিষড়া জিটি রোডের ওপরে তরুণ দলের পরিচালনায় যে পূজা মণ্ডপটি আয়োজিত হয়েছে রিষড়াতে, সেটাকে আমরা দেখব। জিটি রোড বাঁশতলা থেকেই শুরু করলাম প্রথম মণ্ডপটি। মণ্ডপ সুসজ্জিত। আপনার ডিসপ্লেতে যখন এই ভিডিওটা চলে এসেছে, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে এবং লাইক বাটনে একটা ক্লিক করবেন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর এক মায়ের প্রতিমা সুসজ্জিত মণ্ডপের মধ্যে। রত্নদ্বীপ ক্লাব ৪৫তম বর্ষে পদার্পণ করেছে। রত্নদ্বীপ ক্লাব একটু অলিগলির মধ্য দিয়ে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছি গঙ্গা মাকে, আর একটা গঙ্গার ঘাট আছে। দুই দিকে দুটো ছোটো মন্দির। প্রথম মন্দিরটা বজরংবলীর মন্দির। রিষড়ায় কৈলাসচন্দ্র সেন ঘাট এটা। সেনঘাট থেকে ফিরে আসার পরেই সামনে দেখতে পেলাম শিব মন্দিরকে। দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজমান। বাবার দর্শন করে রত্নদ্বীপ ক্লাবের উদ্দেশ্যে রওনা দিলাম। অলিগলি ভেদ করে যখন আমি পৌঁছালাম রত্নদ্বীপ ক্লাবের মণ্ডপের সামনে, দেখতে পেলাম লক্ষ্মীর বাহন পেঁচা সেখানে চুপ করে বসে আছে। তারপর তাকে পাশ কাটিয়ে ভেতরে চললাম মায়ের দর্শন করতে মণ্ডপের ভেতরে। জিটি রোডের ওপরে আমার বাইকটা রেখে এসেছিলাম। মণ্ডপ পরিদর্শন করাটার আজকে কোনো প্ল্যান ছিল না। পরবর্তী জিটি রোড ক্রস করেই বাঁশতলা যুবগোষ্ঠী মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছে। মণ্ডপে প্রবেশ করা মাত্র এই জগৎপতি জগন্নাথের দর্শন। মণ্ডপ দর্শনের সাথে সাথে এবার মায়ের দর্শনটাও করে আসি। আসুন আমরা সবাই মিলে মাকে দর্শন করি। মণ্ডপের চারপাশটা খুব সুন্দর কার্টুনের পিকচারেতে ভরে উঠেছে। রিষড়ার জগদ্ধাত্রী পূজা মানেই অলিগলি বেয়ে মণ্ডপে পৌঁছানো। আমরা আবার একটা নতুন মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি। সঠিকভাবে বুঝে উঠতে না পারলেও মণ্ডপটিকে দেখে মনে হচ্ছে সময়ের কালে নারীর মর্যাদা, নারীর সম্মান, এই বিষয়টাকে নিয়েই এই মণ্ডপটা গড়ে উঠেছে। নারী শক্তি, নারীর লাঞ্ছনা, এই সমস্ত কিছুই এই মণ্ডপটা বোঝাচ্ছে। দ্রৌপদীর সময়কাল থেকে আজ পর্যন্ত, মানে এখনও পর্যন্ত নারীদেরকে আমরা সেই ভোগ্যবস্তু হিসাবেই গণ্য করে এসেছি। অথচ আমরাই এই নারী না থাকলে এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। এই এক বিচিত্র সমাজ, বিচিত্র সংসার। যে পাপ করে, যে খুব ভালো লোক, সবাই আমরা এসে এই মণ্ডপে বা কোনো মন্দিরে গিয়ে দেবীর মার কাছে মাথা নিচু করি। আবার রাস্তায় কোনো সুন্দরী মহিলা দেখতে পেলে তাকে টোন করতেও ছাড়ি না। কী আজব সংসারের নিয়ম! দেখুন, কিছুদিন আগেই একটা বড় সড়ো ঘটনার সাক্ষী রয়ে গেছি আমরা দেশবাসী। শুধু দেশবাসী কেন, পুরো পৃথিবীবাসী। জানি না এই ব্লগেতে এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু মনের কোনো একটা কোণেতে গিয়ে আঘাত করলো এই মণ্ডপের থিমটা। সেই কারণেই গলা দিয়ে বেরিয়ে আসতে বাধ্য হলো এই সমস্ত কথাগুলো। দেবী মাও তো এক নারী, তাই এখানকার মায়ের মূর্তিটাও একটা অদ্ভুত ধরনের তৈরি করা হয়েছে। সারদা মাতা ফরওয়ার্ড ক্লাব এবারে ৫১তম বর্ষে পদার্পণ করলো। আস্তে আস্তে আগিয়ে আসলাম অন্য এক মণ্ডপের দিকে। রাস্তার ওপরেই রবীন্দ্রসংঘের পরিচালনায় তৈরি হয়েছে এক মণ্ডপ। সত্যি বলে তো এই মণ্ডপটা কোথাকার মন্দিরের আদলে তৈরি হয়েছে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু খুব সুন্দর তৈরি করা হয়েছে। লাইটিং এখন নেই, যেহেতু সূর্যের আলো আছে, সেই কারণে আমি লাইটিংটাকে তুলে ধরতে পারছি না। কিন্তু লাইট থাকলে এই মণ্ডপটা খুব সুন্দর লাগবে।
খুব কম জায়গার মধ্যে এত সুন্দর একটা মণ্ডপ উপহার দিয়েছে রিজরাবাসী। খুব সত্যি খুব সুন্দর। সাথে থাকুন, আছেন তো এখনও পর্যন্ত? চলুন ভেতরটা দেখে আসি। এক মা, সে হুইল চেয়ারে করেও মাকে দর্শন করতে এসেছেন। যতটা সম্ভব সাউথের কালচারের কোনো এক মণ্ডপ হবে হয়তো। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে খুব অতি প্রাচীন এক মন্দিরের আদলে তৈরি করা এই মণ্ডপটি। মণ্ডপের ঠিক মাঝেই মা অবস্থান করছেন। আবারও অলিগলি বেয়ে আগিয়ে চলেছি নতুন এক সন্ধানে মণ্ডপের। এসে পৌঁছালাম লেনিন মাঠে। লেনিন মাঠের বিশাল বড় এক মণ্ডপ। এখানকার মণ্ডপটা ডিসনি ওয়ার্ল্ডের আদলে তৈরি করা এক মণ্ডপ। মণ্ডপ সজ্জাতে সুপারি গাছের পাতার কিছুটা অংশও কাজে লাগানো হয়েছে। আর ঠিক মণ্ডপের সামনের ফাঁকা মাঠেতে চলছে এক বিশাল মেলা। আসুন মন্দিরের ভেতরটা আমরা ঘুরে দেখি এবার। মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর কারুকার্য করা। অতি প্রাচীন শিল্পকলাকে তুলে ধরা হয়েছে মণ্ডপের দেওয়ালগুলিতে। যুবগোষ্ঠীর পরিচালনায় লেনিন মাঠের এই মণ্ডপ। সাথে মায়ের দর্শন করুন, খুব সুন্দর মায়ের এক প্রতিমা। আগিয়ে আসতে আবারও এক চোখে পড়ল নারীর এবং সেই সময়ের তালে নারীর সম্মান, নারীর ঐতিহ্য, নারীর মর্যাদা, এরই ওপর বেশ করে তৈরি হয়েছে আরেকটি মণ্ডপ। পার্ক সম্মেলনের উদ্যোগে তৈরি এই মণ্ডপটি। এদিক ওদিক করতে করতে চলে আসলাম বাঙ্গুর পার্কের সামনে, বাঙ্গুর পার্কের মণ্ডপের কাছে। বাঙ্গুর পার্কের মণ্ডপের সামনে কিছু বাচ্চাদের বিনোদনের নাগরদোলনা, আর তারই সামনে মায়ের এক মণ্ডপ। এই মণ্ডপে কী কী দিয়ে তৈরি হয়েছে আপনারাই দেখুন।
যাক, এবার ভেতরের দিকে যাওয়া যাক। তার পাশেই আছে নবারুণ সংঘ। নবারুণ সংঘের গলির ভেতর দিয়ে যেতে হবে মাকে দর্শন করতে। এত ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে সাজানো যায়, সত্যি এখানে না আসলে বোঝা যেত না। হীরক রাজার দেশের এক থিম তৈরি করা হয়েছে এই ছোট্ট গলিটার মধ্যে। রিজদা স্টেশনের ঠিক মাঝখানে দাঁড়ালেই এই মণ্ডপের গেটটাকে দেখা যেতে পারে। আলোয় আলোয় ভরে উঠেছে। রবীন্দ্র সরণির জগদ্ধাত্রী পূজা সুবর্ণ জয়ন্তী বছরে। উপরের দিকটা তাকালে যেন মনে হচ্ছে ইউনিভার্স। আর সামনাসামনি অপূর্ব এক মায়ের মৃন্ময়ী মূর্তি। রিজরাকে আমি খুব একটা বেশি চিনি না, কিন্তু রাস্তার উপরেই দেখতে পেলাম আরও একটা মণ্ডপ। খুব ছোট্ট জায়গার মধ্যে মণ্ডপটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মায়ের মূর্তি। রিজরা কানাড়া ব্যাংকের গলিতেই আরও একটা মণ্ডপ। আরও দু পা গেলে আরও একটা মণ্ডপ। আপনাদের কেমন লাগছে রিজরার এই পূজা পরিক্রমা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়গাগুলো নাম বলতে পারলে হয়তো খুব ভালো হতো, কিন্তু এতটা সময় ছিল না যে জায়গাগুলোর নাম আমি জেনে আপনাদের কাছে উপস্থাপন করব। রেসিডেন্স গ্রুপের পরিচালনায় এই মণ্ডপটি। কয়েক পা জিটি রোডের দিকে আগাতেই আবার পেলাম আর একটা মণ্ডপকে। এখানেও সেই একটা বড় ঘড়ি। বুঝতে পারছি না এখানকার থিমটা কিসের উপরে আছে। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখনও যদি আপনারা ভিডিওর সাথে থাকুন তাহলে মণ্ডপটা পুরোটাই আপনাদেরকে দেখাই এই ভিডিওর মাধ্যমে। মণ্ডপের থিমেতে আমি যা যা খুঁজে পেয়েছি: চিকিৎসা, বিজ্ঞান, ঈশ্বর, মানুষের চিন্তাভাবনা, সময়, আরও কত কী। বাট থিমটা কিসের ওপর আমি কিন্তু এখনও বুঝে উঠতে পারলাম না। তো মায়ের দর্শন করে পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে চললাম। অবশ্যই আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আগেই বলেছি রিজরা মানেই অলিগলির ভেতরে ভেতরে মায়ের আরাধনা হয়।
এখানে একটা মায়ের প্রতিমা আছে, যেটা সামুদ্রিক যতটা সম্ভব ঝিনুকের দিয়ে সাজ তৈরি করা হয়েছে মায়ের প্রতিমার। প্রতিমাগুলো প্রত্যেকটাই খুব ভালো, কিন্তু এই প্রতিমাটাকে যেন একটু অন্য ধরনের লাগছে। আপনাদের এই ভিডিও দেখে কোন প্রতিমাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনকে ব্যানার স্ট্রিটের প্রতিমা দর্শন করার পর আগিয়ে আসছে এই পুকুরের ধারে কেদারের এক আলোকচিত্র এবং জলের মাঝে এক বিশাল বড় ফোয়ারা, সামনে এক মণ্ডপ। এবার পালা মণ্ডপের ভেতরে যাওয়ার। জাগৃতি সংঘের পরিচালনায় সুবর্ণ জয়ন্তী বৎসর উপলক্ষে মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করলাম মায়ের দর্শন করতে। মায়ের দর্শন শেষে আগিয়ে যাবার পালা পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আরেকটি মণ্ডপে। মণ্ডপের প্রবেশপথে বিশাল বড় এক শিবলিঙ্গের অবস্থান আছে। মণ্ডপের চারিদিকে শিবের বিভিন্ন অবতারের চিত্র এবং মণ্ডপটির ভেতরে প্রবেশ করলে সুন্দর এক মায়ের মূর্তি দর্শন করতে পারবেন। নন্দী বাবাজি বসে আছেন মণ্ডপের সামনে। সরু গলির মধ্যে দিয়ে আগিয়ে চলতে হবে। দুই ধারে শিবলিঙ্গের দর্শন করতে করতে আগিয়ে চলুন এবং ঠিক বাঁ দিকেই পাবেন মায়ের প্রতিমা। অনেকটা সময় গেল মায়ের প্রতিমা দর্শন করে। পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যেতে হবে আমাকে। জিটি রোডের দিকে ঢিল ছোঁড়া দূরত্বে আগাতেই আরও একটা মণ্ডপ। মণ্ডপে প্রবেশ করলেই সোজা গিয়ে মায়ের দর্শন পাওয়া যায়। এটাই আমার আজকের শেষ মণ্ডপ। জিটি রোডটা ক্রস করেই গঙ্গার পাড়ের দিকে আগিয়ে আসতে তিনের পল্লীর পরিচালনায় এই মণ্ডপটি তৈরি হয়েছে একদম গঙ্গার কিনারায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।